হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। দিস ইজ রুদ্রনীল ভিডিওস। আজকে আমরা চলে আসলাম কেমিস্ট্রি ক্লাসের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে আমরা আলোচনা করব বোরে পরমাণু মডেল নিয়ে। তো চলুন বেশি কথা না বলে বোরে পরমাণু মডেলতে আমরা চলে যাই। তো গাইজ, এই মুহূর্তে আপনারা একটি বোরে পরমাণু মডেল দেখতে পাচ্ছেন। এই মডেলটি আবিষ্কার করেছেন নিলস বোর 1913 খ্রিস্টাব্দে। এই মডেলে রয়েছে এন শেল, এম শেল, এল শেল, কে শেল এবং 1, 2, 3, 4 কক্ষপথ। এই মুহূর্তে আমি আপনাদের এন শেল, এম শেল, এল শেল, কে শেল দেখালাম। আপনারা দেখতেই পাচ্ছেন কে এল এম এন শেল। এই মডেল থেকে আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র জানতে পারি এবং কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারি। এই মুহূর্তে আমি আপনাদেরকে সূত্রটি দেখাতে পেরেছি। আপনারা এই মুহূর্তে সূত্রটি দেখতে পাচ্ছেন। সূত্রটি হলো এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। তো চলুন আমরা এই সূত্রটি থেকে কিছু জিনিস জেনে আসি। তো গাইস, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম হলো ইলেকট্রনের ভর, যার মান হলো 9.11 × 10⁻31 কেজি। আর হলো ইলেকট্রনের শক্তি স্তর, কোন শক্তি স্তর ঘুরে তার ব্যাসার্ধ। ভি হলো আপনাদের কোন শক্তি স্তর ঘুরছে তার বেগ, এবং এন হচ্ছে কোন শক্তি স্তরে ঘুরছে তার সংখ্যা। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। আমরা সকলেই জানি প্লাঙ্কের ধ্রুবক এইচ ইকুয়াল টু 6.626 × 10⁻34 m² কেজি এস ইনভার্স 1। আর টু পায়ের মান আমরা সকলেই জানি 3.1416। এখানে এন এর মান 1, 2, 3, 4, 5, 6 যে কোনো সংখ্যা হতে পারে। বোরের পরমাণু মডেলে আলোচনা করা হয়েছে যে কোনো ইলেকট্রন যদি তার শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায়, যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে সে শক্তি শোষণ করবে, অথবা যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তবে সে শক্তি বিকিরণ করবে। এখান থেকে আমরা বলতে পারি যে কী পরিমাণে শক্তি শোষণ বা বিকিরণ করবে সেটি নির্ণয়ের সূত্র আমরা এখান থেকে জানতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইচ ভি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এটি হচ্ছে শক্তি শোষণ বা বিকিরণের সূত্র, নির্ণয় করার সূত্র। তো চলুন এটি থেকে আমরা কিছু ব্যাখ্যা জেনে নিই। এখানে আমরা এইচ অর্থ প্লাঙ্কের ধ্রুবক, তার মান জানি। ভি অর্থ আলোর বেগ, তার মানও আমরা জানি। শুধুমাত্র আমরা সি এর মানটা জানি না। সি হলো আলোর বেগ। এখানে সি এর বেগের মান হবে হলো 3 × 10⁻8 3 × 10⁸ ms⁻1। আবার আমরা এই মডেল থেকে জানতে পারি শক্তি শোষণের সময় বা বিকিরণের সময় শক্তি যখন বের হয়ে যায় তখন একটি রশ্মি